বিদায়ের সময় ঘনিয়ে আসে। হিজরি 11 সালের শুরুতে হজ থেকে ফিরে কিছুদিন পর রাসূল ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন। তার মাথায় তীব্র জ্বর উঠল। ব্যথা এমন ছিল যে তিনি বলতেন, আমার উপর যেন দুজন মানুষের কষ্ট একত্রে নেমে এসেছে। সাহাবীদের ইমামতির নির্দেশ। অসুস্থ অবস্থায় নবীজি নামাজে যেতে পারছিলেন না। তখন তিনি আদেশ দিলেন, আবু বকরকে বলো যেন তিনি লোকদের নামাজ পড়ান। এটি ছিল স্পষ্ট ইশারা। নবীজি জানতেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে শেষ সময়। নবীজি তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে ছিলেন। তার মাথা আয়েশার বুকের উপর ছিল। শেষ দিনগুলোতে তিনি বারবার বলতেন, উম্মাহ উম্মাহ, আমার উম্মাহকে ভুলো না। সেই হৃদয় বিদারক মুহূর্ত। 12ই রবিউল আওয়াল সোমবার। আকাশ ছিল থমথমে। রাসূল হঠাৎ জানালা খুলে সাহাবীদের দেখলেন নামাজে দাঁড়িয়ে আছে। তিনি হালকা হাসলেন। সাহাবীরা মনে করল নবীজি ভালো হয়ে গেছেন। কিন্তু বেশিক্ষণ নয়। হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবীজি চুপচাপ নিঃশব্দ। তিনি বললেন, আল্লাহুম্মা রফিকুল আলা, হে আল্লাহ, আমাকে উচ্চতম সঙ্গীর কাছে তুলে নাও। এই বলে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। চারপাশ যেন থেমে গেল। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উঁচিয়ে বললেন, যে বলবে নবী মারা গেছেন তাকে কেটে ফেলব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, যে মুহাম্মদকে পূজা করে জেনে রাখো তিনি মারা গেছেন, আর যে আল্লাহকে ইবাদত করে তিনি চিরঞ্জীব। তারপর তিনি তিলাওয়াত করলেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র। তার পূর্বেও অনেক রাসূল এসেছেন ও গেছেন। তাকে কবর দেওয়া হয় তার ঘরে। রাসূলকে কবর দেওয়া হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের মধ্যে, যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। ছোট ভাবনা, নবীজি কে আল্লাহ পছন্দ করলেন তার সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে, আর আমরা পেয়েছিলাম তাকে সবচেয়ে বড় রহমত হিসেবে। তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন একটি উজ্জ্বল পথ, কুরআন ও সুন্নাহ। সেই পথেই আছে মুক্তি। এভাবেই শেষ হয় পৃথিবীর সবচেয়ে মহামানবের জীবন, যিনি জন্মেছিলেন অন্ধকার যুগে আর বিদায় নিলেন পৃথিবী আলোকিত করে। প্রিয়